সুন্দরী মেয়েদের ছবি ক্রাউডজনের ফেসবুক পেজে, এটাই বেশি বিখ্যাত। ভাই দই ভালোবাসে। তাড়াতাড়ি শান্ত, তাড়াতাড়ি। ভাই ক্রাউডজনের বয়স কত, শুরু কবে থেকে? ক্রাউডজনের একদম শুরু সালটা হচ্ছে 2018 সাল। তারপরে অনেক বাধা বিপত্তির পরে আমরা নতুনভাবে আবার 2022 সালে রিস্টার্টিং করি। এখান থেকে আমাদের যাত্রা শুরু, আর এখন পর্যন্ত চলে যাচ্ছে। আমি পার্সোনালি কোন এক জায়গায় দেখছি যে আপনি শুরুটা করছিলেন 4000 টাকা নিয়ে। ইয়েস। এই গল্পটা কি সত্য? এটা সত্য। এটা কি গল্প না সত্য? না, এটা সত্য। সত্য। আচ্ছা, এটাই কিন্তু অনেক এই ফুডকার্ট এইগুলার ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এটা 4000 টাকা শুরু করছি। ফুডকার্ট স্টার্ট করার আগে আমি হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে জব করেছি। আমার এটা যে হুট করে স্টার্টিং করা এটা না, বিভিন্ন রেস্টুরেন্টে জব করার পরে এটাতে যে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, পরবর্তীতে আমি এক্সপিরিয়েন্সটা কাজে লাগাই, যে নিজে কিছু করতে হবে এই প্রেরণা দিয়ে আমি আগাইছিলাম। ভাই ক্রাউডজনের এক সময় দেখতাম যে ড্রিঙ্কস অনেক বিখ্যাত, আমি এসে খাইছি, মাঝে মধ্যে ভিডিও বানানো হয় নাই। ক্রাউডজনের এখন বিখ্যাত কি? ক্রাউডজনের এখন বর্তমানে বিখ্যাত হচ্ছে আমাদের স্পেশাল দই ফুচকা। আমি তো এটা দই ফুচকাকে মনে করি না, আমি দই ফুচকার থেকেও এখন বেশি মনে করি যে আপনার হচ্ছে সুন্দরী মেয়েদের ছবি ক্রাউডজনের ফেসবুক পেজে, এটাই বেশি বিখ্যাত। মানুষ হচ্ছে এখন হচ্ছে বিয়ের বয়সী ছেলে মেয়েরা কন্টেন্টে আপনি কি প্রশ্ন করছেন ভাই, তাহলে উনিও কি যেই কন্টেন্ট গুলা দেয় ওটা কি ওনার ফুড কন্টেন্টের সাথে যায়? কখনোই না। ঠিক বলেছে ভাই। এখন আমার আইটেম গুলো এখন আপুদের পছন্দ হতে পারে। বাংলাদেশে কি আর সুন্দরী, রাজশাহীতে কি আর সুন্দরী ভাই নাই? আছে, ওরা আসে, ওদের দেখা যায় না। আপনি কেন ছবি দেন না? আমারও এটা ভাই ব্রাদারদের প্রশ্ন। ওই দেখেন ওই ছেলেটা প্রশ্ন করতেছে। হ্যাঁ ভাই, আমারও একই কোশ্চেন। ও হচ্ছে নিজে এসে 2 দিন খেয়ে গেছে, পরের দিন আমাকে যে কমপ্লেইন করছে যে ভাই আমার ছবি দেয় না। আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি মনে করেন যে মেয়েরাই শুধু ফুচকা খায়, আপনার ফুচকা ভাইরাল করবে? না না না, এখানে অবভিয়াসলি মেয়েরা বেশি খায়। এখানে আমার যে লজিকটা কাজ করে সেটা হচ্ছে যে মেয়েরা পরিপাটি ভাবে আসে, আর ছেলেরা প্রস্তুত থাকে না ছবি, ওদের যে ভিডিওটা। ভাই কি বললো? ভাই আমরা পরিবারে আসি না। আসেন, আপনারা ব্যস্ত থাকেন। আমরা কি পুরো শার্ট পরেছি? আপনারা ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন। এখানে মেয়েরা অ্যাপ্রিশিয়েট করে ছবি তোলাতে, ছেলেরা অ্যাপ্রিশিয়েট করে না। যারা অ্যাপ্রিশিয়েট করে আমার পেজে কিন্তু আছে, ছেলেদেরও ছবি আছে, শুধুমাত্র মেয়েদের না। আমি দেখাতে পারবো। আপনি এখন থেকে ভাইয়া 3 দিন ভাইদের ছবি দিবেন, মেয়েদের ছবি বন্ধ রাখবেন। প্রমিস? প্রমিস। আচ্ছা, ছেলেদের আচ্ছা ঠিক আছে, আমরা শিথিল করে দিই। হ্যাঁ ভাই, 50-50 করে দিই। হ্যাঁ 50-50 পারবে না ভাই, পারবে না, দুর্বলতা আছে। ও আচ্ছা। না না না, আপনার ফুচকাতে যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেন, পার্সোনালি আমি মনে করলাম যে এটা আপনি বলতেছেন যে টক দই। জি। অ্যাকচুয়ালি এটা সোর্সিংটা কি, বা এভাবে কিভাবে আপনি এটা সোর্সিং হয়? আচ্ছা, এটা সোর্সিংটা হচ্ছে যে আমরা সরাসরি মিষ্টির কারখানা থেকে পার্সোনালি হাড়ি যেটা 5 কেজি, এটা বানিয়ে নিয়ে আসি, মাটির হাড়ি। আচ্ছা, বানিয়ে নিয়ে আসি, প্লাস এরপরে এখানে কিছু সিক্রেট মশলা থাকে যেটা আমরা নিজে থেকে দেই। আর এখানে যারা দই ফুচকা খাইছে, তারা এখানে যে মানুষগুলো দই ফুচকা খায় তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে এটা এই রাজশাহীর তুলনায় ব্যতিক্রম। আপনি বারবার বলতেছিলেন যে টক দই ফুচকা, মানে টক দই দিয়ে বানানো। ইয়েস। বাট আমি যেটা মনে হয়েছে, টক দই মানে আমাদের ব্রেনে আসে যে হচ্ছে টক ভাব, একটা অন্যরকম ফিল আসে, বাট এটাতে তো ওরকম মনে হলো না। এই যে টক ভাবটা কমানো হয়েছে, যে ফুল টকটা মানুষ খাইতে পারবে না, যেন ব্যালেন্সটা ওইভাবে করা হয়েছে যেন মজা লাগে। এটা আপনি শুধুমাত্র ঢাকায় পাবেন, রাজশাহীতে আর কোথাও নাই। এই জন্য আমি এটা নিয়ে আসছি। আর ক্রাউডজন অলওয়েজ ইউনিক আইটেম নিয়ে কাজ করতে ভালোবাসে। জুস বারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাবুল টি নিয়ে আসছিলাম, রাজশাহীতে ছিল না। এই দই ফুচকাটাও আমরা সেম এটা নিয়ে আসি, রাজশাহীতে যেটা নাই। ভাইয়া ফুচকার দাম কত, আর কি ফুচকা আছে? আমাদের এখানে নাগা ফুচকা, রেগুলার ফুচকা, দই ফুচকা। আমাদের দই ফুচকা 150 টাকা, নাগা ফুচকা 90 টাকা, আর রেগুলার ফুচকা 90 টাকা। ভাই দামটা একটু বেশি বলে সবাই, কাহিনী কি? কাহিনী হচ্ছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। আমি কিন্তু ক্রাউডজন কোয়ালিটি নিয়ে এত দূর উঠে আসছি। আমি এখানে সম্পূর্ণ 100 কোয়ালিটি মেনটেন করছি। আপনার কোয়ালিটি নিয়ে ইস্যু নাই, টেস্ট নিয়ে ইস্যু নাই, বাট এনভায়রনমেন্ট নিয়ে আমার ইস্যু আছে। আচ্ছা, এনভায়রনমেন্ট আপনি ঠিক করছেন না? এটা অনেক কাস্টমারই বলেছে এনভায়রনমেন্টের বিষয়টা। আমাদের এখানে 3 মাসের জন্য এই জায়গাটা পেয়েছি, আন্ডার কনস্ট্রাকশনের একটা ব্যাপার আছে। আমরা হচ্ছে যে অতি শীঘ্রই একটা ভালো প্লেস নিতে চাচ্ছি। 3 মাসের জন্য এটা পাইছি, এই জন্য আমরা আপাতত এইভাবে আছে। 3 মাসের জন্য, মানে 3 মাস পর আমরা ভালো কিছু দেখতে পারবো। পার্সোনালি ক্রাউডজনকে আমি হচ্ছে প্রিফার করি, বা আমার কাছে সবথেকে মন জয় করে নিছে এই জিনিসটা। আমার কাছে সবথেকে ভালো লাগে এই মিন্ট লেমন। অনেক দিন যাবত আমি এই জিনিসটা খাই রেগুলার বেসিস। ইভেন রাত 12:30 1টার সময় গরম করলাম এই জিনিসটা খাইতে চলে আসে। সো এটা এসে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় একটা স্যাটিসফ্যাকশন থাকবে। সো টিল নাও আমার কাছে রাজশাহীর বেস্ট মনে হয়।